বিয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে চাওয়া অভিবাসীদের জন্য আসছে বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ফলে এখন তাদের অনেকেই পড়তে পারেন সরাসরি বিতাড়নের ঝুঁকিতে, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদন বলছে, যেসব অভিবাসীর বৈধ কাগজপত্র নেই কিন্তু স্ত্রী বা স্বামীর মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করেছেন, তাদের বিরুদ্ধে এখন থেকে সরাসরি বিতাড়নের প্রক্রিয়া শুরু করতে পারবে মার্কিন ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ। এই নির্দেশনা এসেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, সংক্ষেপে ইউএসসিআইএস থেকে। সোমবার জারি হওয়া এই নীতিটি কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। শুধু স্বামী স্ত্রী নয়, পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করলেও প্রযোজ্য হবে একই নিয়ম। ইউএসসিআইএস এর পলিসি ম্যানুয়ালে স্পষ্টভাবে বলা হয়েছে, শুধু স্বামী স্ত্রী নয়, পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করলেও প্রযোজ্য হবে একই নিয়ম। সংস্থাটি জানায়, যেসব আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন এবং যেগুলো 1 আগস্ট থেকে জমা পড়বে, সব আবেদনেই এই নতুন নীতি কার্যকর হবে। এ নিয়ে অভিবাসন আইন বিশেষজ্ঞদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পথকে আগের চেয়ে আরও অনিশ্চিত করে তুলবে। কলম্বিয়া ল স্কুলের ইমিগ্রেন্টস রাইটস ক্লিনিকের পরিচালক ইলোরা মুখার্জি এনবিসিকে বলেন, নীতিটির আওতা অনেক বড়। এর ফলে ইউএসসিআইএস এমন ক্ষমতা পাবে যে আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে অভিবাসীকে বিতাড়নের উদ্যোগ নিতে পারবে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য বিয়ের পথ আর আগের মতো সহজ থাকছে না, বরং বাড়ছে আইনি অনিশ্চয়তা আর বিতাড়নের ঝুঁকি। সুমন সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্ক, 0 টিভি।